ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। আজ মহাষষ্ঠী, আর মহাষষ্ঠী সন্ধ্যায় ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে মানুষজন বেরোতে শুরু করেছেন। নিউ নর্মালে দুর্গাপুজো, অবশ্যই মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার এবং তার পাশাপাশি দূরত্ব বজায় রেখে শহরের বিভিন্ন প্যান্ডেল হপিং তারা করে বেড়াচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তেতুলা অগ্রণীতে, সেই ঠাকুর আপনাদের অবশ্যই দেখাবো। তবে তার আগে একদিকে যখন মানুষের ভিড় রয়েছে, তার সঙ্গে কিন্তু পুরস্কারের পাওনাও কিন্তু রয়েছে, কারণ ইতিমধ্যেই এবিপি আনন্দের একাধিক ক্যাটাগরি থেকে পুরস্কার জিতে নিয়েছে একাধিক পুজো। আর এবার ভাবনা জীবন বোধের যে সেরা সেরা সম্মান, সেটা কাদের হাতে চলে যাচ্ছে দেখতে আমরা সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্চয়ন, এই মুহূর্তে হিন্দুস্তান ক্লাবে রয়েছে। সঞ্চয়ন, কি রয়েছে এবার হিন্দুস্তান ক্লাবের বিষয় ভাবনায়? গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব 2020-তে শারদ আনন্দ সম্মানে এবার জীবনবোধে সেরা পুজো। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব তাদের এবারের যে ভাবনা, তার মধ্যে রয়েছে প্রাণবায়ু। গোটা মণ্ডপের ওপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা শিল্পী যেটা করতে চেয়েছেন, এটা ফুসফুসের আকার নিয়েছেন, এবং সেখান থেকে আমরা জানি যে শরীরে শুদ্ধ বাতাস তা আমাদের জীবনের পরিচায়ক, এবং অশুদ্ধ বাতাসকে আমরা বের করে দিই। তাই যেন অসুর রূপিণী, অসুরকে দূর করে যেরকমভাবে মা সব কিছু শুভর প্রতীক, সেটাকেই তারা দেখাতে চেয়েছেন এই প্রাণবায়ুর মাধ্যমে। এবং এই মা আসছেন এখানে, এবং সেই শুদ্ধ বাতাসের মতন মা প্রাণবায়ু স্বরূপা হয়ে তিনি আসছেন। এভাবেই তাদের যে থিম ভাবনা, সেটা তারা নাম দিয়েছেন প্রাণবায়ু। আর তার জন্য তারা পেয়ে যাচ্ছেন জীবনবোধের সেরা পুজো। হিন্দুস্তান ক্লাব গড়িয়াহাটের তারা পাচ্ছে জীবনবোধের সেরা শারদানন্দ সম্মান 2020-তে। গোটা মণ্ডপটার দিকে তাকালে আমরা দেখতে পাবো সেটাই কিন্তু তারা তুলে ধরতে চেয়েছেন। এই যে প্রাণবায়ু, যে শুদ্ধ বাতাস, তারই পরিচায়ক এই ফুসফুস, যা কিনা উপরের দিকে গিয়ে একটা ফুলের আকার নিয়েছে। এবং এখানে মা, তিনি কিন্তু সকলকে আশ্বস্ত করতে আসছেন, এবং প্রত্যেকের কাছে তিনি একটা বিশেষভাবে জীবন রূপিণী, সেটাই কিন্তু দেখাতে চেয়েছেন। মূলত যে কাজটা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে চটের বস্তা, সেটাকেই অলঙ্করণে ব্যবহার করা হয়েছে, এবং তাই দিয়ে এই গোটা ইনস্টলেশনটা অত্যন্ত হালকা, একেবারে বলা যেতে পারে এই চটের বস্তা, সেটাই কিন্তু গোটা মণ্ডপ জুড়ে রয়েছে, এবং তার সঙ্গে কিছু বাঁকারির কাজ যুক্ত হয়েছে। এভাবেই তৈরি হয়েছে প্রাণবায়ু। ধন্যবাদ সঞ্চয়। আমরা এবার সরাসরি চলে যাবো পাঁচরাত সর্বজনীনে, যেখানে ইতিমধ্যে অধিবাসীর আচার অনুষ্ঠান শুরু হয়েছে।
দিনের পুজোর উপাচার আমরা দেখলাম, সেখানে কিন্তু বিধি মেনে একেবারেই পুজোর কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুরুচি সংঘ থেকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন, বারুইপুর ভাই ভাই ক্লাব থেকে রয়েছেন সন্দীপ সরকার এবং দুর্গাপুর সিটি সেন্টারের পুজো চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে কৃষ্ণেন্দুর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, সন্ধে কিন্তু কিছুটা গড়িয়েছে, ঘড়ির কাঁটা বলছে 7টা পেরিয়ে গিয়েছে। এখন কি দর্শনার্থীর সংখ্যা কিছুটা হলেও বাড়ছে? কুসুমিতা, যদি ছবি কথা বলে তাহলে বলবো যে আজকের এই দুর্গাপুজোর যে ষষ্ঠীর সন্ধেবেলা আবেগের কাছে কিন্তু অনেক এগিয়ে আছে মানুষের সংযম। এই কারণেই বলছি, আমাদের ক্যামেরা পার্সন অমিতকে বলবো একবার মানুষের ছবিটা দেখাতে। আমি যে মণ্ডপে আছি সেই মণ্ডপে তিল ধারণের জায়গা থাকে না এই সময়, এবং যারা পুলিশ বা নিরাপত্তা রক্ষী তাদের কি মুহুর্মুহু অনর্গল কথা বলে যেতে হয় তুমি জানো, কিন্তু সেই ছবিটা মণ্ডপের সামনে এইরকমই ছবি, অর্থাৎ গোটা 50 লোক একটা সময় অ্যাট এ টাইম তারা দাঁড়িয়ে আছে মণ্ডপের সামনে, এবং মণ্ডপের এই কদিনই মানুষ কিন্তু একসঙ্গে ঠাকুর দেখছেন। সংখ্যাটা কখনো কমছে কখনো বাড়ছে। এবং বাঁদিকে যে ছবিটা আমরা যে রাস্তাটা দেখি, অর্থাৎ সুরুচি সংঘের যে মূল প্রবেশস্থল, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে, কারণ সেই জায়গা থেকে দর্শনার্থীদের আসতে দেওয়া হচ্ছে না, এবং সেটা হাইকোর্টের নির্দেশ কার্যকর করার জন্য। যদি আসতেন তাহলেও হয়তো এই ছবিটার কোনো পরিবর্তন হতো না। পরিবর্তন এই কারণেই হতো না যে মণ্ডপের ছবি তোমায় দেখাচ্ছি, এবং এতক্ষণ ধরে যারা দেখছেন তারা জানেন যে সুরুচির একটা মণ্ডপের একটা অভিনবত্ব থাকে প্রতি বছর। এবারেও আছে বাঁশ এবং গামছা দিয়ে শুধুমাত্র এই মণ্ডপ তৈরি হয়েছে, একদম সাধারণ আটকৌড়ি জিনিস দিয়ে এই অসাধারণ মণ্ডপের কারুকার্য, যেখানে আলো আর কাপড় একটা নতুন মিশেল তৈরি করেছে, এবং যে প্রতিমা সেই প্রতিমাও শুধুমাত্র সুতো দিয়ে তৈরি হয়েছে। যারা রাস্তায় নামেননি ম্যাক্সিমাম মানুষ, অর্থাৎ সংখ্যাধিক্য মানুষ যারা বাড়িতে বসে উৎসব উপভোগ করছেন, তাদের জন্য প্রতিমাটা একবার দেখাতে বলবো, যেখানে শুধুমাত্র সুতো দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে, এবং প্রতিমার হাতে অস্ত্র নেই, এবং কল্যাণী রূপে প্রতিমা এসছেন। এবারে সুরুচির মূল বিষয় হচ্ছে এবার উৎসব নয়, মানুষের উৎসব হোক। কিন্তু মানুষের উৎসব, সেখানে মানুষই কোথায়? তুমি যে ভিড়ের কথা বলছিলে, ভিড় তো নয়ই। কিছু মানুষ আসছেন, এসে সেলফি তুলছেন, তারা পাশাপাশি মানে ছবি তুলছেন, এবং তারা ফিরে যাচ্ছেন। এবং এমন সংকটকালে এমন ভিড় কিন্তু সেইভাবে চোখে পড়ছে না। আমিও দাঁড়িয়ে রয়েছি টেপলা অগ্রণীতে, কিন্তু প্রতিবার যে ভিড়, যে ঠেলাঠেলি, যে সেলফি তোলার হুজুগ থাকে, যে আইসক্রিম খাওয়ার ভিড় থাকে, কোনোটাই কিন্তু এবারে দেখা যাচ্ছে না। আমি বারুইপুর ভাই ভাই সঙ্গে চলে যাবো। সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন, একটু শহর থেকে হয়তো একটু দূরেই বারুইপুর ভাই ভাই সংঘ, যেখানে এখানে তুমি দাঁড়িয়ে রয়েছো পুজো মণ্ডপে। এখানে কিভাবে ভিড় ভাড়টা নিয়ন্ত্রণ করা হচ্ছে? মানে আদৌ মানুষজন কি আসছেন? উৎসাহী দর্শনার্থী চোখে পড়ছে? একেবারেই করোনা মোকাবিলায় হার্ড ইমিউনিটি কবে আসবে জানা নেই, কিন্তু হার্ড ইমিউনিটির থেকে যে হার্ড প্রোটেকশনটা সব থেকে বেশি জরুরি, সেটা বোধহয় উপলব্ধি করতে পেরেছেন বারুইপুরের মানুষজন, যে কারণে বারুইপুরের এই ভাই ভাই সংঘের এই 51তম বছরে আমরা দেখতে পাচ্ছি যে পুজো মণ্ডপ দর্শক শূন্য। দর্শক বা দর্শনার্থী যারা আসছেন তারা একদম নিয়ম বিধি মেনে মণ্ডপের বহু দূর থেকে প্রতিমা দর্শন করে, বাইরে থেকে অন্তত 10 মিটারেরও অনেক দূর থেকে তারা দেখে তারা বেরিয়ে যাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই মণ্ডপের ভেতরে ভিড় নেই, মণ্ডপের ভেতরে শুধুমাত্র ঢাকিরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাক বাজাচ্ছেন এই মুহূর্তে এখানে, এবং তারা এই গোটা পরিবেশে গোটা মণ্ডপকে একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। 51তম বছরে ভাই ভাই সংঘ, এবার তাদের বিষয় ভাবনা একটা পুরনো আমলের শিব মন্দির, সেই শিব মন্দির, তার ভেঙে পড়া দেওয়াল, তার খসে পড়া জানালা, তার মাঝে মা দুর্গা এসেছেন এবং সেখানে তিনি পূজিতা হচ্ছেন। কুসুমিতা, একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, কৃষ্ণেন্দু তুমিও সঙ্গে থাকো। আমরা দুর্গাপুরের পুজো মণ্ডপের ছবি দেখবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন।
নমস্কার। একটু আগেও আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম যে একেবারে তিথি মেনে অধিবাসের কাজ শুরু হয়ে গিয়েছে। আবার সরাসরি চলে যাব পার্ক সার্কাস সর্বজনীনের পুজো মণ্ডপে।